নমস্কার, আমি অদিতি। আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টকশোর অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছেন শান্তিনিকেতন বিএড কলেজের অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান জীবন কুমার ঘোষ মহাশয়। নমস্কার। নমস্কার। আমরা স্যারকে আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি। আমরা স্যারের থেকে আজকে জেনে নেব গ্রন্থাগার বা লাইব্রেরি এই সম্পর্কে কিছু কথা। আমার প্রথমেই যে জিনিসটা আগে জানার সেটা হচ্ছে স্যারের থেকে একটু স্যারের সম্পর্কে শুনে নেব। আপনার সম্পর্কে একটু দর্শকদের বলুন। আমি হচ্ছি জীবন কুমার ঘোষ, শান্তিনিকেতন বিএড কলেজের সহগ্রন্থাগারিক, লাইব্রেরির কার্যাবলী পরিচালনা করি। অর্থাৎ স্টুডেন্টদের সঙ্গে যে বই দেওয়া নেওয়া হয় সেগুলোকে আমি যথাস্থানে সংরক্ষিত করি এবং স্যাররাও যে বইগুলো নেন সেই বইগুলো যথাস্থানে নিয়ে সেগুলো আবার যথাস্থানে সেগুলোকে রাখি। এই লাইব্রেরি পরিচর্যা করা আমার মূল কর্তব্য। একদমই। স্যার, গ্রন্থাগার ব্যবস্থার জনক কাকে বলা হয়? গ্রন্থাগার ব্যবস্থার জনক বলতে বোঝানো হয় মাদ্রাজ প্রেসিডেন্সির যিনি বিখ্যাত এক ব্যক্তি, তিনি হলেন S.R. রঙ্গনাথন। তার পুরো নাম হচ্ছে শিয়ালি রামামৃত রঙ্গনাথন আয়ার। আচ্ছা, কেন তাকে জনক বলা হয় সেই সম্পর্কে যদি একটু বলেন। উনি হচ্ছেন এই ভারতবর্ষের যে লাইব্রেরিগুলো আছে, দীর্ঘদিন ধরে লাইব্রেরি হয়েছে, তো সেই লাইব্রেরির যে বইয়ের সম্ভার তাকে সুসজ্জিত করার জন্য যে পদ্ধতি তিনি আবিষ্কার করেন, বিভিন্ন নিয়মাবলী যে আবিষ্কার করেন, সেই জন্য তাকে জনক বলা হয়। তার বিখ্যাত একটি বই 5 লজ অব লাইব্রেরি সায়েন্স, এখানে বইয়ের কথা বলেছেন। তিনি বলেছেন যে বই ব্যবহারের জন্য প্রত্যেক পাঠকের বই থাকবে, প্রত্যেক বইয়ের পাঠক থাকবে, পাঠকের সময় বাঁচান এবং লাইব্রেরি একটা গ্রোয়িং অর্গানিজম, অর্থাৎ জৈবিক দেহের অনুরূপ। এই যে লাইব্রেরির মূল ব্যবস্থাপনাকে তিনি সুন্দরভাবে সজ্জিত করলেন, সেই জন্যই তেনাকে লাইব্রেরির জনক বলা হয়। একদমই। আচ্ছা, বইয়ের দোকানের সাথে এই লাইব্রেরির ডিফারেন্সটা কোথায়? অবশ্যই আছে। বইয়ের দোকানেও আপনার প্রচুর বই থাকে, লাইব্রেরিতেও বই থাকে, এছাড়া অন্যান্য ডকুমেন্টসও থাকে। যে ডকুমেন্টসগুলো যেমন ম্যাপ থেকে আরম্ভ করে ডিকশনারি, এসব অনেক কিছু ডকুমেন্টস থাকে লাইব্রেরিতে। কিন্তু বইয়ের দোকানে সূচি অনুযায়ী ঠিক ঠিক সেলফ অনুযায়ী কিন্তু সাজানো থাকে না। আমাদের বইয়ের দোকানের সঙ্গে পার্থক্য এখানেই, নির্দিষ্ট বই নির্দিষ্ট জায়গায় থাকবে। সায়েন্সের বই সায়েন্সের জায়গায় থাকবে, সোশ্যাল সায়েন্সের বই সোশ্যাল সায়েন্সে থাকবে, এছাড়া ধর্মের বই ধর্মের জায়গায় থাকবে, ঠিক সেলফ অনুযায়ী সাজানো থাকবে। আরেকটা মূল পার্থক্য হলো বইয়ের দোকানে একটা কনজিউমার অর্থ দিয়ে বইগুলো কিনে নেন, তারপরে কিন্তু সেগুলো আর রিটার্ন আসে না। কিন্তু এখানে লাইব্রেরিতে পাঠক বই ব্যবহার করবেন এবং পরে সেগুলো আবার রিটার্ন আসবে এবং ঠিক সেলফের মধ্যে সেটা সজ্জিত হবে। এটাই পার্থক্য। অনেক সময় দেখা যায় যে বইয়ের মধ্যে দুটো নাম্বার থাকে। অবশ্যই। এগুলো কি কি? এই নাম্বার দুটো হচ্ছে অ্যাক্সেসের নাম্বার, যার বাংলা নাম হচ্ছে আগমন সংখ্যা। যখন লাইব্রেরিতে প্রথম বই ঢোকে তখন আমরা বিল মিলিয়ে দেখে নিই যে এই বইগুলো আছে, তারপর সিকোয়েন্স অনুযায়ী সেই বইগুলোকে এক একটা নাম্বার করা হয়, সেইটাকে খাতায় রেজিস্টার করা হয়, সেটা হচ্ছে প্রথম অ্যাক্সেসের নাম্বার। আর একটি নাম্বার হলো কল নাম্বার, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ। যদি সায়েন্সের বই হয় সেটার সাবজেক্টের ঘর যাবে 500, যদি 510 থাকে তাহলে সেটা গণিত বিভাগের বই। এটা সাবজেক্ট অনুযায়ী লাইব্রেরিদের সুবিধার্থে নাম্বারটা করা হয়।
কেননা সেই নাম্বার ব্যবহারের পরে বইটা আবার সেই তাকে গিয়ে পৌঁছায়। এটা হচ্ছে কল নাম্বার। প্রথমটি হলো অ্যাক্সেসের নাম্বার, দ্বিতীয়টি হলো কল নাম্বার। আচ্ছা, আমি এটাই জানতে চাইছিলাম এর পরের যেটা, যে অ্যাক্সেশন নাম্বার এবং কল নাম্বারই বা কি, উনি আমাদেরকে আগেই বললাম, তবুও আরেকটু বলে দিচ্ছি। কল নাম্বার থাকলে লাইব্রেরিয়ানদের বিশেষ সুবিধা হয়। কল নাম্বার অনুযায়ী বিভিন্ন যে ভাগ আছে সাবজেক্টের, ইউনিভার্সাল অফ নলেজ, বিশ্ববিদ্যার যে জ্ঞান, সেটাকে 10টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে 000 জেনারেলিয়া এবং কম্পিউটার সায়েন্স, 100 সাইকোলজি ও ফিলোজফি, 200 ধর্ম, 300 সোশ্যাল সায়েন্স, 400 ল্যাঙ্গুয়েজ, 500 সায়েন্স, 600 ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট, আর 700 আর্ট অ্যান্ড অন্যান্য রিলেটেড বিষয়, 800 ল্যাঙ্গুয়েজ, আর 900 হচ্ছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। এই সাবজেক্ট অনুযায়ী তাদেরকে আমরা বইগুলোকে সেই লাইব্রেরিতে বা সেলফে আমরা গচ্ছিত রাখি। তাহলে যখনই এক পাঠক একটা বই চাইতে আসে, কেউ গণিত চাইবে, আমরা জানি 510, 510 বলা হয় না, এখানে 510। তারপরে সেটা যদি অ্যালজেব্রার বই হয়, তাকে আবার পয়েন্ট করে সংখ্যা লেখা হয়। স্বাভাবিকভাবে গণিতের একটা বেসিক নাম্বার হচ্ছে 510। এটার মাধ্যমেই, এবং যে লিখেছে তার টাইটেলের আদ্যক্ষরের 3টে সংখ্যা নিয়ে ওই যে সংখ্যাটা আমি বললাম ক্লাসিফিকেশনের সংখ্যাটা, তার পাশে বসাতে হয়। তার ফলে আমরা কি বলবো, যখন এক পাঠক চাইছিল অঙ্কের বই, তখন আমরা সেই তাকে গিয়ে চলে যাব এবং সেখান থেকে নিয়ে সেখান থেকে দিলাম। আবার যখন রিটার্ন আসবে বইটি, তখন আবার সেই সেলফের মধ্যে গচ্ছিত করলাম। এইভাবেই নাম্বারটা করা হয়। আচ্ছা আচ্ছা, আমরা তো এখন দেখতে পাই যে মানে লাইব্রেরিতে গিয়ে পড়াশুনো করা, বই পড়া, এই জিনিসটা এখন তুলনামূলকভাবে অনেক কমে গেছে। কারণ এখন আমাদের মুঠো ফোন চলে এসছে, কোনো গল্পের বইয়ের দরকারের থেকে বেশি এখন ফোনে গল্প পড়ে নিচ্ছে মানুষজন। তো এই যে লাইব্রেরি মুখী করতে মানুষজনকে আমাদের কি কি ব্যবস্থাপনা নিতে হবে? অবশ্যই লাইব্রেরি মুখী, এখন ডিজিটালাইজেশনের যুগে লাইব্রেরিমুখী অনেক কমে গেছে, লাইব্রেরির প্রতি আগ্রহ। সেই জন্য যুগ উপযোগী বই আনতে হবে। এছাড়া বিভিন্ন সেমিনার করতে হবে। বাচ্চাদের লাইব্রেরিমুখী করতে গেলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা, এসব করে লাইব্রেরির প্রতি একটা অ্যাট্রাকশন বাড়াতে হবে। তার ফলে প্রত্যেক পাঠকই লাইব্রেরি আসার প্রতি একটা প্রবণতা দেখাবে। ভারতবর্ষের গ্রন্থাগারিক দিবস কোন দিনটিকে বলা হয়? ভারতবর্ষের গ্রন্থাগারিক দিবস, ওই যে আমি বললাম যে যিনি জনক গ্রন্থাগারের, S.R. রঙ্গনাথন, ওনার জন্মদিন 12 আগস্ট 1892-এ 12 আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। উনি যেহেতু লাইব্রেরির স্রষ্টা ভারতবর্ষের, ওই জন্য ওই দিনটিকেই গ্রন্থাগার দিবস হিসাবে পালন করা হয়। আচ্ছা, লাইব্রেরিকে প্রগতিশীল করতে কি কি ব্যবস্থা নেওয়া উচিত? লাইব্রেরিকে যুগোপযোগী বা প্রগতিশীল করতে এখনকার যে কম্পিউটারের যুগ, কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন তথ্য সাপ্লাই এবং কম্পিউটারে বসে লাইব্রেরিতে কি ডকুমেন্টস আছে সেগুলো যেন এক নজরে দেখতে পারে, এবং যুগোপযোগী যে বইগুলো এখন আছে সেই বইগুলো আনা দরকার। এইভাবে যে লাইব্রেরি আরো যুগ উপযোগী হয়ে যাবে। কেননা রঙ্গনাথন একটা বলেছিলেন, 5 লজের লাস্টের লটাতে বলেছিলেন, লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম, অর্থাৎ জৈবিক দেহের অনুরূপ। আমাদের বাল্যকাল থেকে আমরা মানুষ হিসাবে যখন বর্ধিত হই, বয়সসীমা যখন ঊর্ধ্ব দিকে যায়, তখন আস্তে আস্তে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের শ্রীবৃদ্ধি ঘটে এবং আমরা
শৈশব থেকে বাল্যকাল থেকে শৈশবে থেকে কৈশোর জীবনে যৌবন জীবন, তারপরে আরও মধ্য বয়স, এইভাবে যে আসি আমাদের দেহে যেমন বিকাশ হয়, লাইব্রেরিকেও সেরকম বিকাশ ঘটে। সেই বিকাশটা যেন যুগ উপযোগী হয়। আগে রঙ্গনাথন যখন বইগুলো লিখেছিলেন তখন কিন্তু কম্পিউটার আসেনি, পরবর্তীকালে কম্পিউটার এসছে। সেই জন্য ওই কম্পিউটারকে একটা জায়গা রেখে দিয়েছেন, এখানে নতুন কিছু আসতে পারে, সেই জায়গাতেই কিন্তু কম্পিউটার ঠিক জায়গায় গচ্ছিত হয়েছে। সেই জন্যে যুগ উপযোগীও হয়ে উঠবে এই ব্যাপারটা। আপনি কি গ্রন্থাগারিক হিসাবে মানে এই চাকরিতে সন্তুষ্টি প্রকাশ করেন? হ্যাঁ, অবশ্যই সন্তুষ্টি প্রকাশ করি। কেননা এখানে লাইব্রেরিয়ানকে বলা হয় মাস্টার অফ বুকস, অর্থাৎ কোন বইটা কোন তথ্য কোথায় কি আছে সেটা আমরাই বলতে পারবো, অন্যরা কিন্তু বলতে পারবে না। বই পড়বে কিন্তু সে হয়তো তার বেসিক্যালি ব্যাপারটা মানে একটা দিক ন্যারো পয়েন্টে সে বলতে পারবে, কিন্তু আমরা কোন তথ্য কোন বইয়ে আছে, যদি আমরা সেই বইটা ওখানে না থাকে লাইব্রেরিতে, রেফারেল সার্ভিস বলে একটা সার্ভিস আছে, বলবো যে ওই লাইব্রেরিতে এই তথ্যটা পাওয়া যাবে অমুক বই থেকে। এইটা হচ্ছে আমরা সবাইকে ডিসিশন দিতে পারি। এছাড়া ছাত্রছাত্রী বা পাঠকের আনাগোনা এবং শিক্ষক মহলে আনাগোনা, সর্বোপরি বুদ্ধিজীবীদের আনাগোনা এই লাইব্রেরিতে হয়। সকলের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের গড়ে ওঠে। সেই হিসাবে আমি খুবই সন্তুষ্টি প্রকাশ করি গ্রন্থাগারিক হিসাবে। আচ্ছা, আমাদের ক্যামেরার ওপারে যারা দেখছেন তাদেরকে একটু আপনার এই যে লাইব্রেরি নিয়ে পড়াশোনা বা কিভাবে কেরিয়ার গড়তে পারে তারা, এই সম্পর্কে যদি এক দু কথা একটু বলতেন। প্রথমত আগে তো লাইব্রেরির জন্য স্পেশাল কিছু ডিগ্রি থাকতো না, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় যা শিক্ষা উপযোগী করে যাওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থার যুগ উপযোগী করে দেওয়ার জন্য এখন বিএ পাস বা গ্র্যাজুয়েশন করতে হবে 50% মার্কস নিয়ে। তারপরে লাইব্রেরি সায়েন্স অর্থাৎ বিলিজ বলে একটা কোর্স আছে, ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এই ডিগ্রিটা করতে হবে। তারপরে সে লাইব্রেরি চালানোর মতো একটা সক্ষমতা বা দক্ষতা আসবে। তাই যদি এটা করে কেউ, তাহলে লাইব্রেরিতে সে বসার মতো অধিকারও পেল এবং সেই চালানোর মতো তার সক্ষমতা এলো। একদমই, আমরা স্যারের কিছু মূল্যবান বক্তব্য শুনলাম। আশা করছি আপনারাও ভীষণভাবে উপকৃত হবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ বার্তার সাথে থাকবেন। নমস্কার। নমস্কার।